দাওয়াত আমার এতই পছন্দ যে বান্ধবীর কাছে চেয়ে চেয়ে দাওয়াত নেওয়ার পরে বৃষ্টি বাদল সবকিছু উপেক্ষা করে সে দাওয়াত খেতে আমি চলেই গেলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা ছিল আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার সিঙ্গেল বান্ধবীর বাসায় দাওয়াত খেতে যাচ্ছি। এই দাওয়াত খেতে যাওয়ার প্ল্যান আমার অনেক আগে থেকেই ছিল, কারণ আমি আমার বান্ধবীকে অনেক আগে থেকেই বলতেছিলাম যে বান্ধবী আমাকে দাওয়াত দাও আর আমি তোমার বাসায় দাওয়াত খেতে যাব। হুট করে সে আমাকে কালকে বলে যে বান্ধবী তাহলে তুমি আমার বাসায় আজকেই আসো দাওয়াত খেতে। বিশ্বাস করেন, বান্ধবীর বাসা না চেনাই যে বাসা খুঁজে পেতে এত হ্যাসেল হয়েছে তা বলার মতো না। কিন্তু বান্ধবীর বাসায় গিয়ে তো আমি একবারে অবাক, কারণ বান্ধবী আমাকে ওয়েলকাম করেছে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। সেই জন্যই দাওয়াতের শুরুতেই নিজেকে কেমন জানি রানী রানী ফিল করছিলাম। বান্ধবীর বাড়িতে আসার কথা ছিল অনেক আগে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে। আর আমি আস্তে আস্তে বান্ধবী রান্না অলমোস্ট শেষই হয়ে গেছিল। কিছু কিছু রান্না ছিল যেগুলো সে করে নিচ্ছিল, আর এর মধ্যে আমার অনেক ক্ষুধাও লেগে গেছিল। তাই বান্ধবী রান্না শেষ হওয়ার সাথে সাথে ও আমাকে খাবার বেড়ে দেয়। আর আজকে আমার বান্ধবী আমার জন্য অনেকগুলো রান্না করেছিল, আর তার সাথেও আমাকে বলতেছিল প্রতিবার বর বরণ হয়, আজকে আমি বউ বরণ করব। আর এর মানে হচ্ছে মেয়ে বরণ। আর আমি আর আমার বান্ধবী দুজনেই একসাথে খেতে বসেছিলাম। আমার কাছে আজকে অনেক বেশি ভালো লাগছিল যে আমি খাবার খাওয়ার সাথে সাথে ও আমাকে খাবার খাইয়ে দিচ্ছিল, যে ফুটেজটা আমি ভিডিওতে নিতে পারি নাই। আর এরপর আমি খাওয়া দাওয়া নিয়ে অনেক বিজি হয়ে যাই। আর আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম, কারণ আমার বান্ধবী রান্না অনেক মজা ছিল। আর এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিব আমার বান্ধবীর সবচেয়ে কিউট ফ্যামিলি মেম্বারের সাথে। ওর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট ও একটা পার্সিয়ান ক্যাট অ্যান্ড অনেক বেশি কিউট দেখতে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমার বান্ধবী ওকে খেতে দেয়, আর এরপরে আমরা ছাদে চলে যাই। আর তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আর আমরা ছাদে যেতে যেতে আমি 2বার স্লিপ কেটেছিলাম। আর আমার বান্ধবী তার যত্ন করে লাগানো পুঁইশাকের গাছটি আমাকে দেখাচ্ছিল, আর বলতেছিল আশেপাশে যত গাছ আছে সব তার বাড়িওয়ালার লাগানো, তার মাত্র এই একটি গাছই আছে। আর আমরা তার সাথে ওয়েদারটাকে অনেক ফিল নিয়ে মজা করতেছিলাম একসাথে। আর আমি ওকে মজা করে বলতেছিলাম এরকম ওয়েদারে মানুষ বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর আমি আসছি আমার বান্ধবীর সাথে ডেট করতে। বিশ্বাস করেন এই ছাদটা এত বেশি সুন্দর ছিল যে কোনো মানুষেরই এই ছাদে আসলে ভালো লাগতে বাধ্য। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা কাছে গেলেই কেবল বোঝা যায়। এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, এমন কোনো ফুল নাই যে গাছটা এখানে ছিল না। আর এর মধ্যে আমি সুন্দর একটা ফুল কানে গুঁজে নিয়েছিলাম, আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার বান্ধবী আমাকে বলতেছিল তুই ভিডিও বানাবি না, তো কিছু কিউট কিউট ভিডিও বানাই দিই। তো এখানে অনেকগুলো চাদর টাদর ছিল, আমার জন্য এগুলো সব সরিয়ে দিয়েছিল। দেন আমি ভিডিও বানাইতে বানাইতে একটা ফুল দেখছিলাম, তো ফুলটা হাতে নেওয়ার সাথে ফুলটা পড়ে গেছে। আমি অনেক কষ্ট পেয়ে গেছিলাম। এরপর আমি আর আমার বান্ধবী মিলে প্ল্যান করি যে আমরা উপরে যে ছোট ছাদটা আছে ওইখানে যাব। তার আগে আমি পা ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমার পায়ে কাদা ভরে গেছিল। আমার এমনিতেও হাইট ফোবিয়া আছে, তো আমি যখন উপরে ছাদে উঠতেছিলাম ওখানে সিঁড়িগুলো অনেক চিকন চিকন ছিল, যে কারণে আমি উঠতে অনেক ভয় পাচ্ছিলাম, আর একটু স্লিপারিও ছিল। আমার বান্ধবী আমাকে অনেক বেশি হেল্প করেছিল। ও আমার স্যান্ডেলগুলো হাতে করে নিয়ে উপরে গেছিল, কারণ আমি হিল পরে একদমই উপরে উঠতে পারতাম না। আর ওখানে আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে তুলে নিচে চলে আসছিলাম, আর দেখতেছি আমাদের কিউট পার্সিয়ান ক্যাটটা বাইরে চলে আসছে। দেন আমি ওকে কোলে নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম, আর ওকে অনেক আদর করছিলাম। বিদায়ের আগ মুহূর্তে আমার বান্ধবী আমার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিল, আর এই চা নাস্তা খাওয়া শেষ করে আমি ফুরুত করে উড়াল দিয়ে আমার বাড়িতে চলে যাই পাখির মতো। তো এর সাথে সাথে আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।